আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আম্মু সকালে এখানে রান্না শুরু করে দিয়েছে, খিচুড়ি আর গরুর মাংস রান্না করা হবে। আর আজকে খুব বেশি রোদ এবং গরম পড়েছে। আমি ভেবেছিলাম ঈদের দিন হয়তোবা অনেক বৃষ্টি হবে, যেহেতু ঈদের আগের সপ্তাহ পুরোটা জুড়েই বৃষ্টি ছিল এবং ভালোই বৃষ্টি ছিল। সো আমি ভেবেছিলাম আজকেও বৃষ্টি হবে, কিন্তু আজকে খুব উল্টো হচ্ছে, অনেক বেশি গরম। আয়ান এখনও ঘুমিয়ে আছে। আজকে যেহেতু আয়ানের বাবা কুরবানির জন্য তাদের বাসায় আছে, তাই আয়ানকে আর ঘুম থেকে ওঠানো হয়নি। আয়ানের আজকে আর ঈদের নামাজে যাওয়া হলো না। আব্বু আসলে লোকে সামাল দিয়ে ঈদের নামাজ পড়তে পারবে না, তাই পাঠানো হয়নি। কিন্তু এই যে দেখেন, আমি যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছি, সে 5 মিনিটের মধ্যে আমার পিছু পিছু ঘুম থেকে চলে এসেছে। উঠে এসে এখানে সে বসেছে, যেহেতু মাত্রই ঘুম থেকে উঠে আসলো। আমি নেই, তাই তারও ঘুম নেই। সে উঠে চলে আসছে আর আমাকে বলতেছে, আম্মু ঘুম শেষ। আসলে ঘুম তো শেষ না, সে তো এত সকালে ওঠার লোক না। সে একটু দেরি করে উঠবে, তার ঘুমটা একদম পাকাপোক্ত হলে। কিন্তু ওই যে মা উঠে গেছে, পাশে হয়তো বা মাকে পায়নি, তাই সে উঠে চলে আসছে। এখানে সে আমার সাথে খুব মজা করতেছিল। আর ঈদের দিন সকালবেলা আমিও তাকে ঈদ মোবারক বলতেছিলাম, সেও আমার সাথে এখানে খুব লুকোচুরি লুকোচুরি খেলছিল। আর উঠে যেহেতু কাউকে পায়নি, আব্বু নেই, ওর বাবাও নেই, তাই ওখানে আমার সাথেই বসেছিল। বারবার জিজ্ঞেস করতেছিল ভাইয়া কই। তা আমি বললাম, তোমাকে তো আজকে উঠাইনি, ভাইয়া ঈদের নামাজ পড়তে গিয়েছে, তুমি তো দেখোনি। এর কিছুক্ষণ পরে আব্বু নামাজ শেষ করে চলে আসে। আর আয়ান খুব ক্লে খেলতে চাচ্ছিল, মানে ওর আগের ক্লেগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আব্বু ওর জন্য ক্লে নিয়ে এসেছে আর সেটাই ওকে দিচ্ছিল। দেয়া হয়ে গেছে, কিন্তু তারপরে সে তার ভাইয়ের পকেট এখন চেক করতেছে যে ক্লে কই। এখন আব্বু ওর সাথে ঈদ মোবারক করতেছে। ভালো হতো যদি ওকেও একদম পাঞ্জাবি পরিয়ে নামাজে পাঠানো হতো। এখানে রান্না প্রায় শেষের দিকেই, মানে আম্মু গরু মাংসটা এখন বসিয়েছে আর খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরে এটা একদম রেডি হয়ে যাবে। আমাদের বাসায় তো সবসময়, আমি আগের ব্লগেও বলেছি যে ঈদে গরুর মাংস আর খিচুড়ি এটা একদম করে রাখা হয় আর সারাদিন সেটাই খাওয়া হয়। এরপর আমাদের যে কেয়ারটেকার ভাইয়া আছে তার জন্য খাবার পাঠানো হচ্ছিল। তো এখানে আম্মু সব কিছু সেট করে নিচ্ছিল, প্লেট রেডি করে দিচ্ছিল। ভাইয়াকে বলা হয়েছিল উপরে আসতে আমাদের বাসায় খাওয়ার জন্য, বাট উনি আসবে না, ওনাকে নিচে তাই পাঠানো হচ্ছে। আমি এখানে বানিয়েছিলাম ক্রিম কুনাফা, গত ব্লগে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো এটা সারা রাত আমি ফ্রিজে সেট করতে রেখেছিলাম। এটা এখন আমি বের করে নিয়েছি, যেহেতু কেয়ারটেকার ভাইয়ার জন্য পাঠানো হবে খাবার, তাই চিন্তা করলাম এখন এটা একটু কাটি, ভাইয়াকেও দেওয়া যাবে। আমি যখন এটা ওপেন করছিলাম একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি। কুনাফা এর আগে আমি বেশ কয়েকবার বানিয়েছি, বাট ক্রিম কুনাফাটা আমার ফার্স্ট টাইম বানানো হচ্ছে। নবাবী সময় আমি সবসময় বানাই, তো এবার চিন্তা করলাম একটু ডিফারেন্ট ওয়েতে করি, তাই এটা আমার বানানো। বাট এটা এত সুন্দর করে ডিমোল্ড হলো, আমি তো খুব অবাক হয়েছি। যাদের এরকম মোল্ড নেই তারা চাইলে একদম উপর করেও, মানে প্লেটে যে উপর করে নিয়ে ওটাকে আপনারা ডিমোল্ড করতে পারেন। আমি চিন্তা করলাম একটু ডেকোরেট করি, চারপাশে একটু বাদাম গুঁড়া দেই। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদামের গুঁড়োটা চারপাশে আমি একটু দিয়ে দেব। এরপর আমি এখানে এটাকে কেটে নিচ্ছি। যেহেতু এটা 3 লেয়ারের, তো আমি চিন্তা করছিলাম যে সুন্দর করে লেয়ারটা দেখতে লাগবে কিনা বা সুন্দর করে সেট হয়েছে কিনা। তো একদম সুন্দর করে সেট হয়েছে। আর খুব সুন্দরভাবে এটাকে আমি যখন কেটেছি তখন সুন্দর করে এটা লেয়ার বাই লেয়ার হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সেই সাথে খেতে ভীষণ মজা হয়েছে। যেহেতু আমরা মিষ্টি একটু কম খাই, তো আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু ওভাবে করে দিয়ে নিতে পারেন। আমি এখানে এখন নাস্তা করব। আমি খাচ্ছি পরোটা আর গরুর মাংসই। রাতেও আমার খিচুড়ি খাওয়া হয়েছে, তাই সকালবেলা আর খিচুড়ি খাচ্ছি না, খুব হেভি হয়ে যাবে খাবারটা। আর তাহলে সারাদিন খুব বেশি হাঁসফাঁস লাগবে, তাই ভাবলাম একটু রুটিটাই খেয়ে নেই। এখানে নাস্তা শেষ করার পরে আমি আব্বুকে ক্রিম কুনাফা দিলাম। আব্বু বলছিল যে এটা কি আমাদের বাংলাদেশি ডেজার্ট নাকি অন্য কোথাও, তো আমি বললাম এটা অ্যারাবিয়ান ডেজার্ট, খেয়ে দেখো কেমন হয়েছে।
কেমন আছে? একটু খাও। আয়ন যেহেতু নাস্তাই করেছি একটু আগে, তাই ও আর খাবে না, ওকে আর আমি জোরও করলাম না। আয়নের পাঞ্জাবিটা আমার পক্ষ থেকে গিফট। ওকে সবাই সব ঈদে গিফট দেয়, বলতে গেলে আয়নেরই ঈদ হয়, তো ওর বাবাও ওকে দেয়, আমি আবার ওকে আলাদা করে দিই, সেটা ওর প্রত্যেকটা ফাংশন কিংবা ওকেশন যাই হোক না কেন। তো এটা আমি আড়ং থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য পাঞ্জাবি। খুব ইচ্ছে ছিল ওকে সাদা পাঞ্জাবি পরাবো, তারপর সাদা পাঞ্জাবি পরিয়ে ওকে একদম সুন্দর করে রেডি করে আমি ছাদে গিয়েছিলাম একটু ছবি তুলবো বলে। আর আমি যেভাবে যেভাবে তাকে বলেছি সে সেভাবেই ছবি তুলেছে, আর সেই সাথে তার নিজস্ব পোজ তো আছেই। বাট ছাদে অনেক বেশি গরম ছিল, আমরা মেবি 5 কি 10 মিনিটের জন্য ছিলাম। দেন ও আমাকে বলছিল আর আমিও বলছিলাম যে চলো বাবা ঘরে যাই, অনেক গরম। ছবি তুলে এসেই আমি এখানে আয়নের জন্য খাবার রেডি করে রেখেছি। আজকে ওর খাবারেও গরুর মাংসই দিয়েছি। আর এখন মনে হচ্ছিল বৃষ্টি আসবে, কারণ অনেক জোরে বাতাস। এটা বলতে বলতে আমি দেখলাম যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, গুড়ি গুড়ি পড়ছে আর সবাই একদমই করছে। তা আমিও সাথে সাথে জানলা আটকে দিলাম, আর একদম ঝুম ঝড়ো বৃষ্টি চলে আসছে। তখন খুব প্রশান্তি লাগছিল, যে এখন একটু আরাম লাগছে। ঘরের ভিতরে ফ্যানের নিচেও বসেও খুব খারাপ লাগছিল, বাট এই বৃষ্টি যখন হয়েছে আর তার ঠিক আগ মুহূর্তটা মনে হচ্ছিল এখন একটু শান্তি, এখন ফ্যানের নিচে একটু নর্মাল লাগে এমন অবস্থা। এরপর আমরা সবাই একটু ঘুমটুম দিয়েছি, আয়ান ঘুম দিয়েছে। পরে আব্বু এসেছিল, আব্বু এসে ওকে ঈদি দিচ্ছে, আর সেই ঈদি নিয়ে এখন এই যে সালাম দিচ্ছে। মানে সালাম দেওয়ার পরেই তো ঈদে পাওয়া যায়, তাই না? আয়ন ঘুমিয়েছিল, আয়ন ঘুম থেকে মাত্র উঠেছে। আর এই যে ক্লেগুলাকে যে সব একত্রিত করে কি একটা কালার বানায়, সেটাই আব্বু বারবার দেখতেছিল, যেটা কেমন করে খেলে, কি করে। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, আর ভাইয়া ঈদ মুবারক, ভাইয়া ঈদ মুবারক, ভাইয়া বলো ভাইয়া ঈদ মুবারক, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, আপনাদের সবাইকে ঈদ মুবারক। আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি একদম সন্ধ্যা 6টার সময় দুপুরে খাবার খেতে বসেছি, যদিও দুপুর আর নেই। আর এই সময়ও দেখলাম একটু মানে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যেমন হয়ে যায় তেমনটাই হচ্ছে, কিন্তু গরমটা কমেনি। বৃষ্টি প্রায় ঘন্টাখানিকের মতো ছিল, আর ঠিক ততটুকুই। এরপর আর কোনো ক্যামেরা অন করিনি। কোরবানি ঈদ মোটামুটি এরকমই হয়, কাজ টাজ থাকে এবং সেই সাথে খুব অন্যান্য জায়গায় করা যায়। আমি খুব বেশি একটা ক্যামেরা অন করিনি, অন্যান্য কাজ ছিল সেগুলো শেষ করেছি। এরপর যেহেতু দুপুরে খাবার সন্ধ্যায় খেয়েছি, তারপর একটু চিন্তা করলাম তিরামিসু খাই একটু ডেজার্ট হিসাবে। তিরামিসুটাও খুব সুন্দরভাবে সেট হয়েছে, আর আমি অলমোস্ট 10 ঘন্টা পরে এটাকে কাটছিলাম, আর খুব সুন্দরভাবে এটা সেট হয়েছে। খেতেও বেশ ভালো লেগেছে, যেহেতু টক মিষ্টি একটা ফ্লেভার। সো আপনার বাসায় এটা ট্রাই করে দেখবেন। এরপর আর তেমন করে কোনো ক্যামেরা অন করিনি। আমি আর আব্বু তিরামিসু খেয়েছিলাম একটু, তারপর একটু আম খেয়েছি। দেন রাতের দিকে খুশি, আশরাফুল, সুজনরা সবাই এসেছে। আমরা একটা ঘরের মধ্যে এসি চালিয়ে সবাই মিলে আড্ডা দিয়েছি, আর কোনো প্রকার ক্যামেরা অন করিনি। সবাই একদম ঘুমে বেহুশের মতো অবস্থা, হাত পা ব্যথা, কোরবানি গোস্ত কেটে সবাই মানে খেয়ে দিয়ে জাস্ট একটা ঘুম দিয়েছি শরীরটাকে একটু ঠিক করার জন্য। সো আজকের ভিডিও এবং ব্লগ এই পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।